গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বিচ নামেও সুপরিচিত। সৈকতটি সম্পর্কে মানুষের ধারণা কম থাকায় পূর্বে এখানে মানুষের সমাগম কম হতো। 2014 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র ঘুরে তার ছবি ফেসবুক, ইউটিউবে আপলোড করেন। এরপরই সৈকতটির ব্যাপারে সবাই জানতে পারেন। বর্তমানে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। হ্যালো ভিউয়ার্স, আমরা শেষ পর্যন্ত চলে এসেছি গুলিয়াখালী সমুদ্র সৈকত। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে গুলিয়াখালী সমুদ্র সৈকত। এই যে কেওড়া গাছগুলো শ্বাসমূল একদম তীক্ষ্ণ হয়ে আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন। পুরো ভিডিও দেখতে থাকুন আমাদের সাথে। হ্যাঁ, এই তো আমার ছেলে অনেক চালু দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে মানে সোনার টুকরা ছেলে। সৈকতের পশ্চিমে দিগন্ত জোড়া জলরাশি, পূর্ব দিকে তাকালে দেখা মেলে পাহাড়ের। এলাকায় কেওড়া বন রয়েছে। কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়। এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে। এর পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য। এই সবুজের মাছ দিয়ে এঁকে বেঁকে গেছে সরু নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে। পাখি, ঢেউ আর বাতাসের মিতালির অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে। অনিন্দ্য সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি কোনো রকম কার্পণ্য করেনি। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান। এখানে পানি, ঠান্ডা, বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম, বিভিন্ন ধরনের পাথরের সামগ্রী, এগুলো সবগুলো দেখতে পাবেন। এগুলো রাত্রে কিংবা দিনের বেলা অনেক সময় ডুবে যায়, তারা এগুলো খুব যত্ন সহকারে রাখে আর কি। অল্প পরিচিত এই সৈকতে মানুষজনের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ। সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশের গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দিবে ভিন্নভাবেই। চাইলে জেলেদের বোটেও সমুদ্র ঘুরে আসতে পারেন। এক্ষেত্রে বোট ঠিক করতে দরদাম করে নিতে হবে। সীতাকুণ্ড বাজারের হাইওয়ে ওভারপাসের নিচ থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকত যাওয়ার সিএনজি পাওয়া যায়। বাজার থেকে সমুদ্রের দূরত্ব 5 কিলোমিটার। রিজার্ভ সিএনজিতে ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা। যেতে সময় লাগে 20 থেকে 30 মিনিট। সিএনজি নেওয়ার সময় ঠিকঠাক দরদাম করে নেবেন। চাইলে আপ ডাউন রিজার্ভও করতে পারেন। গুলিয়াখালীর কাছে বেড়িবাঁধে সিএনজি আপনাকে নামিয়ে দিবে। ওখান থেকে হেঁটে সমুদ্রে পাড়ে গেলে 10 থেকে 12 মিনিট সময় লাগে। নিচ দিয়ে পানি ঢুকে মনে হয়, এজন্য উঁচু করা। যখন কালকে এগুলো তখন এখানে থাকে না তো। আচ্ছা, হঠাৎ করে দিনের বেলা যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে কি করেন? সেক্ষেত্রে মালগুলো কিছু নষ্ট হয়ে যায়, কিছু তুলে যায়। ও আচ্ছা, দিনের বেলাও হয়? দিনের বেলা হয়, আজকে হইব। ঘুরতে গিয়ে সন্ধ্যা হয়ে গেলে অনেক সময় ফেরার সিএনজি পাওয়া যায় না। তাই নামার সময় ড্রাইভারের ফোন নাম্বার নিয়ে রাখুন। আপনারা চাইলে অনেকেই নিজের পার্সোনাল বাইকে করেও সেখানে যেতে পারেন। এখানে বাইক পার্কিংয়ের জন্যও রয়েছে গ্যারেজ, তবে তারা হেলমেট রাখার দায়িত্ব নেয় না। পাশের দোকানে একটি হেলমেট বা ব্যাগ 10 টাকা পার পিস রেখে যেতে হবে। সীতাকুণ্ডের খুব কাছে হওয়ায় গুলিয়াখালী সমুদ্র সৈকতে যাওয়া আসা ও দেখার পরেও হাতে থাকবে অনেকটুকু সময়। এই সময়ে আপনি চাইলে সীতাকুণ্ডের আশেপাশের আরও অনেক দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন। গুলিয়াখালীর আশেপাশে ভ্রমণ স্থানগুলোর মধ্যে আছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, সীতাকুণ্ড ইকো পার্ক, চন্দ্রনাথ মন্দির ও পাহাড়, ঝরঝরি ঝর্ণা, কমলদহ ঝর্ণা,
কুমিরার সন্দ্বীপ ঘাট, মহামায়া লেক, খোয়াছড়া ঝর্ণা, নাপিত্তা ছড়া ঝর্ণা, সহস্রতারা ঝর্ণা ইত্যাদি। হাই ভিউয়ার্স, আমরা গুলিয়াখালী সৈকতে গিয়েছিলাম। যাওয়ার পর ওখানে জোয়ারের পানি উঠতে শুরু করেছে, যার কারণে বেশিক্ষণ ধরে থাকতে আমরা পারিনি, আবার চলে এসেছি। তো যাই হোক, আর তো যাওয়া সম্ভব নয়, এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার সময় ও কি দেখার ইচ্ছে সেই অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আপনার ভ্রমণ পরিকল্পনা।